হুম। হুম। শুনতে তো পাচ্ছিস আমার কথা? শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে ক্লিয়ার। সো উই ক্যান স্টার্ট নাও। হ্যাঁ হ্যাঁ, হুম। চল শুরু করি। আচ্ছা, একটা জিনিস ভাবছি সবাইকে বলার জন্য, মানে ধর কমেন্টে কিছু লিখে দেবো একটা, যেটা কি বিষয় বা কি বৃত্তান্ত। হুম, কলেজে সেটা নো প্রবলেম। তো আমি একটা বাংলাতে লিখে দিচ্ছি তারা কমেন্টটা। ঠিক হুম। আছে। আর তুই তোর কি কমেন্ট করার ইয়ে দিচ্ছে তোকে, হুম, অপশন দিচ্ছে? যাচ্ছে হ্যাঁ, যাচ্ছে। তাহলে তুই ওই ইউটিউব ভিডিও লিঙ্কটাও কমেন্ট করে দিতে পারিস এবার। ঠিক আছে। ইউটিউব ভিডিওর চ্যানেলে, লিঙ্কটা। চ্যানেলে। ওকে। হুম। দাঁড়া, একবার দেখি এবার এখানে। দিচ্ছি। হুম। আই গেস লিঙ্কটা দেখা যাচ্ছে, ভিজিবল। হ্যাঁ, ভিজিবল। ওকে, লেটস ফোকাস অন দ্য টপিকস ম্যান। আচ্ছা, আমি মোটামুটি লিখে দিলাম। হুম, ঠিক আছে, নো ইস্যু। ঠিক আছে, চল শুরু করবি তাড়াতাড়ি। হ্যাঁ, চল। বেশিক্ষণ টানবো না আজকে, হ্যাঁ 15-20 মিনিটে শেষ তাড়াতাড়ি। করবো। হুম। হ্যাঁ। তো we are talking about the last match of Manchester United against um, your which team, I guess? বার্নলে। বার্নলে অ্যাওয়ে ছিল বার্নলে। না? বার্নলে অ্যাওয়ে ছিল। বার্নলে ছিল। তো ম্যানচেস্টার ইউনাইটেড বলতে কটা ইচ্ছে করছে না, রচেস্টার ইউনাইটেড। ঠিক আছে। রচেস্টার ইউনাইটেড। না, অ্যাকচুয়ালি তো আমি তোকে আগের দিনই বললাম না যে মানে আমি তো ভালো রেজাল্ট এক্সপেক্ট করছি না। যদিও জেতা উচিত, বাট যেটাই ছিল ম্যাচটা, বাট ভালো রেজাল্ট এক্সপেক্ট করছিলাম না, বিকজ একটা সাডেন শক হয়েছে আমরিম স্যাকের পরে। প্লেয়ারদের কাছেও একটা শক হিসাবে গেছে। তো আমি এক্সপেক্ট করছিলাম না যে ভালো হবে। বাট স্টিল আমরা ড্র করেছি বার্নলে। তো আই থিঙ্ক ইটস ফাইন। ফর ফাইন। ড্রাগন প্লে আর স্পেশালি। সব থেকে বড় ব্যাপার যেটা আমার কাছে সব থেকে পজিটিভ জিনিস লেগেছে সেটা হচ্ছে গিয়ে দ্য টিম ওয়াজ নট প্লেইং ব্যাড অ্যাকচুয়ালি। ইউনাইটেড যথেষ্ট পজিটিভ ফুটবল খেলেছে। হ্যাঁ যেটা মানে এই পুরো টিমটা বেসিক্যালি 3-4-2-1 ফরমেশন বেসড পুরো এতদিন ধরে খেলে এসেছে। বাট আফটার দ্যাট কম মানে আফটার দ্যাট ইনসিডেন্ট, মানে হুম হুম রুবেন আমরিমের সাকের পরে হুম দে ফাইনলি অ্যাকাস্টমড উইথ দ্য ফোর ব্যাক সিস্টেম আর যথেষ্ট অ্যাটাকিং খেলেছে। সব থেকে প্লাস পয়েন্ট যেটা আমার লেগেছে লাস্ট ম্যাচে, ইন স্পাইট অফ দ্য ড্র, সেটা হচ্ছে গিয়ে বল ফিডিং টু দ্য নাম্বার 9, আই মিন সেস্কো। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এবার এবার দেখ, তুই যে বললি যেটা, একবার একটু আটকাচ্ছে একটা জায়গাতে, যে মানে ফোর ম্যান ব্যাক, তুই যেটা বলছিস যে থ্রি ম্যান ব্যাক থেকে সুইচ টু ফোর ম্যান ব্যাক, বাট তুই পুরো ম্যাচটা যদি দেখিস, তোর কি মনে হয় যে আমরা অ্যাকচুয়ালি ফোর ম্যান ব্যাকে গেছিলাম? আমার তো মনে হয় না, বিকজ প্যাট্রিক ডোগ্রুর পজিশনটা যদি দেখিস, ও লেফট মিডফিল্ডার ছিল বা লেফট উইং ব্যাকই ছিল, কাইন্ড অফ। আর এদিকে ডান দিকে ডিয়েগো ড্যালটের যে পজিশনটা, ওটাও রাইট মিডফিল্ডার রাইট উইং ব্যাকই ছিল। আর ম্যাক্সিমাম টাইম আমরা তিনটে ম্যান সেন্টার ব্যাকই খেলেছি। আর তুই যদি দেখিস যে অ্যাসিস্ট যেটা আমাদের সেকেন্ড গোলটাও এসছে, সেটাও প্যাট্রিক ডোগ্রু লেফট 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 উইং ক্রসটা থেকেই আসলো ওখান থেকে। তো আমার তো মনে হয় যে মানে আমরা এখনো সুইচ করিনি, মানে অফিসিয়ালি ফোর ম্যান ব্যাক দেখাচ্ছে, বাট
মানে ড্যারেন ফ্লেচারের মানে এসেই ফোরম্যান ব্যাক করে দিয়েছে সেটা হয়নি আর কি, মানে আমরা হ্যাঁ, স্টিল উই আর হ্যাঁ, প্লেইং। মানে বলতে পারিস, বলতে পারিস। বাট সব থেকে ওটাই আমার কাছে সব থেকে পজিটিভ, মানে আমি পজিটিভ জিনিসগুলো, মানে এই ডিলেমার মধ্যে আমি পজিটিভ জিনিসগুলোকে পয়েন্ট আউট করতে চাই। সেটা হচ্ছে এক নাম্বার তো তোকে বললাম, যেটা এতদিন ধরে হচ্ছিল না, সেটা হচ্ছে গিয়ে একটা প্রপার নাম্বার 9 আমরা এনেছি, এতগুলো, হুম এত মিলিয়ন পাউন্ড ইনভেস্ট করে। উম, হুম। তাকে বল ফিট করানো, মানে তাকে বল ফিট করানো, হ্যাঁ সেটা একটা পজিটিভ আমি ব্যাপার। এখানে অ্যাজ অ্যান এক্সাম্পল আমি নিউ ক্যাসেলের ম্যাচটার কথা বলতে চাই। নিউ ক্যাসেলের ম্যাচটা আমরা জিতেছিলাম, বাট ইফ ইউ হ্যাভ সিন দা নিউ ক্যাসেলের ম্যাচটা, পুরো ম্যাচে নিউ ক্যাসেলের একটাই প্ল্যান ছিল, জাস্ট ক্রস। দে আর জাস্ট স্প্যামিং দ্য ক্রস। মানে মাঝখানে আমাদের ওই জার্মান সেন্টার ফরওয়ার্ডটা, কি জানি নাম, আরে ওই তো আহ, নিউক্যাসলের তো হ্যাঁ, হ্যাঁ, নিউক্যাসলের কথা বলছিস না? নিউক্যাসলের আরে বড় নামটা আমি ভুলে গেছি, কি ভ্যান মোর্টেন না কি নামটা, জাস্ট ভুলে গেছি। অল্টিমেট ভোল্টেমেটকে বেসিক্যালি, মানে নিউক্যাসলের এটাই প্ল্যানিং ছিল যে 10টা বল ফিট করো, একটা তো গোল হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বেসিক্যালি আমি যদি নাম্বার 9 কে বল ফিড না করাই, হুম আগের দিন সেস্কোর কাছে 6-7টা বল পজিটিভলি গেছে, যেখান থেকে হুম দুটো হুম হুম। গোল বেরিয়েছে। দুটো গোল তো বেরিয়েছে। আমাদের বেসিক ফান্ডামেন্টাল থিওরি হচ্ছে বল ফিট করা। দুটো আমি স্ট্রাইকারের পায়ে বল দেবো, আমি এক্সপেক্ট করবো হুম ওখান থেকে একটা বা দুটোই গোল আসবে। ইটস নট হুম পসিবল। হুম হুম হুম। সেকেন্ড পজিটিভ থিং যাকে আমরা এত দিন ধরে খারাপ ভাবছিলাম, সেটা হচ্ছে হুম। ম্যানুয়েল উগারতে। ম্যানুয়েল উগারতে ইজ বিং গুড সিন্স দ্য লাস্ট 2 ম্যাচেস। এটা একটা হুম। পজিটিভ জিনিস, বাট স্টিল আই ডোন্ট থিঙ্ক ম্যানুয়েল যে হি ইজ উগারতেকে এ রেখে দেবে। পার্মানেন্ট প্লেয়ার, হ্যাঁ হ্যাঁ, পার্মানেন্ট হ্যাঁ, প্লেয়ার হিসেবে হ্যাঁ, মনে হয় সাবস্টিটিউট প্লেয়ার মনে তো হচ্ছে ঠিক না আছে। একদম। হুম হ্যাঁ, এবং আই ডোন্ট থিঙ্ক ম্যানুয়েল উগারতে উইল কন্টিনিউ অ্যাট ম্যানচেস্টার ইউনাইটেড। হুম। ম্যানচেস্টার ওকে ছাড়বে, ইউনাইটেড ওকে ছাড়বে, ছেড়েই দেবে, ছেড়ে রিলিজই দেবে। করবে। লাস্ট পয়েন্ট কিন্তু একটা যেটা, একটা জিনিস আমি তোকে বলছি, যে যে দুটো পয়েন্ট তুই বললি যে আমরা ফিট করতে পারছিলাম না নাম্বার নাইটকে, হুম, অ্যান্ড মানে কয়েকজনের পারফরমেন্স আপ দেখা যাচ্ছে, বিশেষ করে সেস্কো। তো আই এম হ্যাপি ফর সেস্কো, হ্যাপি ফর সেস্কো নট ফর দ্যাট দিস পয়েন্ট যে সেস্কো দুটো গোল দিয়েছে। আমি হ্যাপি হুম, বিকজ সেস্কো যে দুটো গোল দিয়েছে দারুণ গোল দিয়েছে, তাই জন্য আমি বেশি হ্যাপি। এবার এক্স্যাক্টলি। ব্যাপারটা হচ্ছে আমরা খেলছিলাম বার্নলে হবে, এটা আমাদের দেখতে হবে যে মানে বার্নলে ইজ লাইক বার্নলে অ্যাওয়ে, আই বার্নলে ইজ ডোন্ট থিঙ্ক এট দা অত কঠিন। বার্নলে ইজ হ্যাঁ। নট অত কঠিন না। এখানে আমি আসছি, মানে নেগেটিভ পয়েন্টটা আমি বলা শুরু করিনি। ভরে ভরে নেগেটিভ আছে, না আগে পজিটিভে শেষ করিনি। সেকেন্ড থিং ইজ ডিফেন্স, মানে মানে অ্যাটাকিং ফুলব্যাক পজিশনস were decent. Dorgu Decent. is decent, but Dalo again is pathetic. ডে- Again হ্যাঁ pathetic. ডালো ডালো প্যাথেটিক, হ্যাঁ। Casemiro, according to my opinion, Casemiro is decent, not good. ডিসেন্ট বাট Uh, মানে খারাপ, ওর মিস্টেকের জন্য ফার্স্ট গোলটা হয়েছে। হ্যাঁ, ফার্স্ট এক্স্যাক্টলি, গোলটাতে ওর মিস্টেক এক্স্যাক্টলি। ছিল। তো এটা গেল মোটামুটি একটা পজিটিভ জিনিস, যেটা কিনা এই ট্রানজিশন মোমেন্টটা ইউনাইটেডের কাছ থেকে পাওয়া গেছে। এবার নেগেটিভ জিনিসগুলো, পয়েন্ট গুলো একটু লুক আফটার করা যাক। সেটা হচ্ছে গিয়ে ফার্স্ট অফ অল, বার্নলে রেলিগেশন থ্রেটেন টিম, হুম সেকেন্ড ফ্রম দ্য লাস্ট আই গেস। মানে তার কাছে, তার এগেনস্টে জেতার জন্য আই ডোন্ট থিঙ্ক ইউ হ্যাভ টু প্ল্যান সো মাচ ওয়ে। হুম হুম। স্ট্র্যাটেজিক্যালি তোমাকে খুব খুব বিশাল এতটা ভালো হতে থাকতে হবে। হবে, হ্যাঁ। ইউ হ্যাভ টু হুম। বি পজিটিভ, ইউ হ্যাভ টু বি পজিটিভ। কনফিডেন্ট অ্যাট লিস্ট, দেন ইউ ক্যান অ্যাটলিস্ট। গো ফর দ্য ম্যাচ, ইউ ক্যান উইন হুম। দ্য ম্যাচ। হ্যাঁ হ্যাঁ। কিন্তু আর সেটা আনফরচুনেট সেটা ছিল আমরা ফার্স্ট পারিনি গোলটা খেয়েছি, হ্যাঁ ফার্স্ট গোলটা খেয়েছিলাম, একদম। দেখ আনফরচুনেট ছিল। ইভেন দো তাও ইভেন দো স্টিল। first goal was not at the attempt also, that was a নো। cross ক্রস। attempt. হুম হুম। আনফরচুনেটলি ওটা গোল হয়ে গেছে। গোল হয়ে গেছে ওটা, হ্যাঁ। ওইটা একটা তো ঠিক, বাট কোনো এক্সকিউজই যায় না যে মানে বার্নলের সাথে ড্র হচ্ছে মানে তোমার প্লেয়ারদের প্রবলেম রয়েছে, প্লেয়াররা ফুল প্লেয়ারদের পোটেনশিয়ালি এবং খেলতে পারছে প্লেয়ারদের না। প্রবলেমের থেকে বড় কথা, আহ আমরা আগের দিনই বলছিলাম, যেটা ইউনাইটেড ইজ দ্য টিম যে কিনা স্কোরিং গোলে থার্ড পজিশন, ফার্স্টে হুম। সিটি, দেন আর্সেনাল, দেন ইউনাইটেড। বাট ইউনাইটেড। আমি যদি গোল কনসিডার দিক থেকে দেখি, আমি পরশু আমরা দিনই ওর্স। দেখছিলাম আফটার দ্য ম্যাচ, সেম। হ্যাঁ। আই গেস উই আর অন দ্য থার্ড বা টপ হাফ অফ থার্ড। দ্য টেবিল, টপ টপ হাফ হাফ থেকে অফ দ্য থার্ড। টেবিল হুম, থার্ড ফিফথ এর গোল মধ্যে কনসিডিং থার্ড এর দিক থেকে থেকে। fifth। and হুম you just
just analyze that thing. If we don't concede those goals, at least হুম half of the goals, we হুম are on হুম the first top three of the table, league ফার্স্ট ইয়ার table. থেকে, হ্যাঁ, এক্স্যাক্টলি Then এক্স্যাক্টলি এটাই সমস্যা, you can এটাই। easily analyze হুম how much horrendous our defense is, how হুম much হুম horrendous. একদমই, মানে খুবই ডিফেন্সের। আমি জানি না ডিফেন্সের প্লেয়ার গুলো কিন্তু খারাপ নয়, আমার এটাই অসুবিধা হচ্ছে যেটা, সেটা হচ্ছে ডিফেন্সে যারা খেলছে তারা পার্সোনালি তুই যদি দেখিস, তা প্রত্যেকে কিন্তু ভালো প্লেয়ার। অ্যান্ড কাউকে তুই বলতে পারবি না যে Yes, এ খারাপ, I I, কিন্তু I agree. I agree. হ্যাঁ, কিন্তু একসাথে খেলা বা মানে কেউ লিড করছে ডিফেন্সটাকে পেছন থেকে, সবসময় অ্যাকুরেটলি ডিফেন্সটা খেলছে, একসাথে 4 জন বা 5 জন যখন খেলছে তখন একসাথে ঠিক মতন ডিফেন্ড করতে পারছে, সেই সিস্টেমটা মানে হচ্ছে না। বা আমরিমও ওটাতে ফেল ছিল, ও ফেল করেছিল, অ্যান্ড ড্যারেন ফ্লেচারেরও সেম জিনিসটাই মানে কন্টিনিউ হচ্ছে, That এটাই। bhai. Actually, I am not expecting so much things or so much better result from Darren Fletcher. হুম Including, I'm not expecting highly from interim manager, whoever হুম হুম it is. আমি হুম expect করছি না। হুম But হুম the point is, আমি actually চাইছি so হুম that we can end at the top four of the table, হুম হুম within the হ্যাঁ, top four of the table, so that we can আর play এখন UCL next season. And what do you ইউজুয়ালি think about it? আমার মনে হয় একটু টাফ হচ্ছে, তার কারণ এটা একটু টাফ হচ্ছে, তখন দেখ ফার্স্ট আর্সেনাল, অ্যাস্টন ভিলা আর ম্যানচেস্টার সিটি, দে আর গোয়িং টু কোয়ালিফাই ইন দিস সিজন, দে আর ডেফিনেটলি গোয়িং টু কোয়ালিফাই, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, ঠিক আছে। এবারে ফোর্থ পজিশনটা নিয়ে এতদিন ধরে একটা ডিলেমা ছিল, কিন্তু তুই যদি দেখিস লিভারপুল কিন্তু আস্তে আস্তে কনসোলিডেট হচ্ছে, ইভেন মানে ড্র করলো এগেনস্ট আর্সেনাল, তো সেটা কিন্তু একটা ওদের জন্য পজিটিভ দিক, অ্যান্ড ওদের অবস্থা এখন যে খারাপ ভাবে যাচ্ছিল সেটা থেকে আস্তে আস্তে উন্নতি হচ্ছে এবার। কিন্তু তার মানে ওদের খেলাটাও আমি দেখেছি, ও তার মানে এটা নয় যে ওরা কিন্তু যখন তখন কোলাপস করতে পারে, তো আমি একটাই এটাই। পয়েন্ট অ্যাড করব, জাস্ট একটাই পয়েন্ট অ্যাড করব। I was actually watching the new Arsenal and Liverpool match, হুম and after the match I had seen a horrendous thing, যেটা কিনা XG of both teams were below 0.5, হুম হুম হুম। below 0.5. I mean, মানে it is বোরিং a ম্যাচ হয়েছে পুরোপুরি। hostile, it's a হুম hostile stat from a team like Arsenal and Liverpool. So হুম much attacking threats are there, হুম। and they have XGs like 0.5. আমার এটা মনে হয় কি Shit, হয়েছে যে shit play. আর্টেটা শিট প্লে, অ্যান্ড এটা ডেলিবারেটলি শিট প্লে হয়েছে, তার কারণ আর্টেটা আর ওদের কোচটার নাম কি ছিল যেন, তোর Arne Slot. স্লট, তো আর্টেটা স্লট দুজনেই চেয়েছে বেসিক্যালি যে আমরা ম্যাচটা ড্র করি, বিকজ তুই যদি দেখিস লিভারপুলেরও ড্র করলে সুবিধা হবে, অ্যান্ড Exactly. আর্সেনালও চাইবে না যে আমরা দুম করে ম্যাচটা Exactly. হেরে যাই, বিকজ এখন যা সিচুয়েশন চলছে ওদের জন্য হারার থেকে তো ড্র বেটার, তার কারণ অনেকটাই Hmm. পয়েন্টের গ্যাপ করে নিয়েছে সিটির সাথে। তো আমার মনে হয় Exactly. দুজনে ডেলিবারেটলি দে হ্যাভ গন ফর দ্য ড্র, অ্যান্ড দে হ্যাভ প্লেড ইট আউট। তো অ্যান্ড স্ট্র্যাটেজিক্যালি সেটা দুটোর জন্যই ঠিকঠাক। তো Hmm. তো এবার সেটার কিছু করার নেই, এবার আমাদের কিছু করার নেই, আমরা খারাপ পজিশন অলরেডি চলে গেছি, মানে তিনটে পরপর ড্র অ্যান্ড এগেইনস্ট বার্নলে, Exactly. যেটা আমাদের জেতা উচিত ছিল। তো Exactly. এবার मतलब next five fixtures. আহ, নীলাদি তুই একটু ইয়ে হয়ে গেছিস, কেটে গেছিস। Am I audible? হ্যাঁ হ্যাঁ অডিবল, হ্যাঁ বল, এগেইনস্ট 5 ফিক্সার্স এই অবধি লাস্ট Uh, বলে, না আবারও কেটে যাচ্ছিস, এটা মনে হয় আমার ডিভাইস। Next five fixtures হুম of United হুম will be against City, will be against Arsenal, will be against, I guess, Newcastle will be there. So টটেনহামও আছে মনে হয় তো। I guess টাফ। Tottenham was there, will be there. So what should we expect from a team who is losing point against a relegation threatened team? So জাস্ট basically, আমি তো আর এটা এক্সপেক্ট করছি না যে আমরা মানে জিতবো বা এরকম কিছু, বাট
মানে আমার মনে হয় আমাদের যেটা লক্ষ্য থাকা উচিত, মানে লেটস ফরগেট অ্যাবাউট টপ ফোর, মানে লেটস প্লে উইদাউট এনি প্রেশার। বিকজ তোর মানে প্লেয়ারদের কাছে যদি এখন প্রেশার দেওয়া হয় যে তো, বা কোচকেও ইভেন ড্যারেন ফ্লেচারকেও যদি প্রেশার দেওয়া যায় তোমাদের টপ ফোরের জন্য ফিনিশ করার জন্য জিততেই হবে, যে গো করতে হবে, তাহলে আমার মনে হয় যে আমাদের রেজাল্ট আরো খারাপ হয়ে যাবে। সো লেটস জাস্ট গিভ আওয়ার, just try to give our best and play for the best result, hope for the best Exactly. result. Exactly. জাস্ট মাঠে I তুমি also যাও, think, মাঠে I গিয়ে, also হ্যাঁ agree with মাঠে this. গিয়ে 100% দাও, ব্যাস। এর থেকে বেশি মানে রেজাল্টের কথা চিন্তা করো না, ব্যাস। আমার মনে হয় এটাই বেস্ট স্ট্র্যাটেজি I, হবে এখন। I agree. I agree. And hmm, next topic should be against ইপিএল এর এখন যা স্টেটাস, তাতে ইউনাইটেড স্ট্যান্ডিং এট নাম্বার সিক্স, নাম্বার নাম্বার সেভেন। সেভেন, নাম্বার নাম্বার সেভেন। সেভেন। আমাদের আগে আছে মেবি চেলসি আর চেলসি আগে নেই, লিভারপুল। চেলসি আগে নেই, চেলসি আগে নেই। আহ, লিভারপুল আছে। তোর ওই প্রথম টপ তিনটে টিম লিভারপুল হয়ে গেল চারটে, তারপরে তোর মোস্ট প্রবাবলি নিউ ক্যাসেল চলে গেছে মনে হয় আগে। চেলসি নেই তবে। নিউ ওকে, ক্যাসেল আর আগে কোনো টিম আছে, আর বর্নমাউথ বা সান্ডারল্যান্ড কেউ একটা হবে, ভুলে গেছি আমি। লেট মি চেক ওয়ান। হুম হুম হুম। ব্রেনফোর্ড আর নিউক্যাসল, হুম। ইটস আটারলি সিনফুল। ব্রেন্টফোর্ড আর নিউ ক্যাসেল চলে গেছে আগে, কিন্তু কিছু করার নেই আর। But one positive thing is the point difference is very less. 1, 2, and হুম same. হুম So exactly, we can hope for the best at least. হুম। I guess next match against এফএ কাপ Brighton, ব্রাইটন, FA Cup দ্যাটস Brighton. গোইং টু বি এ ভেরি টাফ ম্যাচ, মানে That's প্রচন্ডই টাফ going to ম্যাচ। be, and আমি since last 5 years, Brighton's was our nemesis. হুম, ব্রাইটন ওয়াজ নেমেসিস। তো আমার মনে হয় এই ম্যাচটা হেরে যাবে। তো এবার যদি জেতে তো একটা বুস্ট আপ পাবে, বাট মানে Exactly. হেরে গেলে আমি আমি দোষ দিতে পারছি না। হেরে গেলে মানে হেরে গেলে দোষ দেওয়া যাচ্ছে না, তার কারণ এরকম একটা শকিং নিউজের পরে নতুন ইন্টারিম ম্যানেজার এসছে এন্ড এভরিথিং। তো তার সাথে Exactly. ডিফেন্সটাও ক্লিক করছে না আপাতত। তো হেরে গেল। What should be the team? What should be the team against সেম টিম। Brighton? Considering Brighton's tactical master classes. I mean, Brighton's playing style, according to. না, আমার What মনে should হয় be the team? ব্রাইটনের, হ্যাঁ ব্রাইটন প্রচন্ডই হাই প্রেস করে। তো আই থিঙ্ক বেস্ট যে টিমটা খেলছে সেই টিমটাকেই রাখুক। অ্যান্ড যদি এমবিএম মনে হয় ফিরে এসছে নাকি? Yes, হ্যাঁ, yes. Mbemo is yet এমবিএম returning after knocking out from the AFCON. দিয়ালো মনে হয় ফিরে আসছে, দুজনেই মনে হয় ফিরে Mm, আসছে। no. Let me check once. Ivory Coast এর ম্যাচ হয়নি। ও তাহলে দিয়ালো আসেনি মনে হয়, তাহলে এমবিএম এসছে। হ্যাঁ, দিয়ালো মনে হয় আসেনি, এমবিএম এসছে। তো এমবিএম ওকে। No dialogue. No হুম, dialogue. এমবিএম তাহলে জাস্ট টগরুর জায়গায় এমবিএম ব্যাস। অ্যান্ড কিপ দ্য সেম টিম, কিপ দ্য সেম টিম। অ্যান্ড অ্যান্ড No. যেহেতু এফএ কাপ, আমার মনে হয় ওই প্লেয়ারটাকেও No, please, চান্স দিতে পারে। Sujendu, please say the complete team. Complete team. আমি জানতে চাইছি তোর কাছ থেকে। কমপ্লিট টিম Back four, বললে mid and front. ইয়েতে লামিন থাকবে, গোলকিপারে লামিন থাকবে। রাইট ব্যাকে আমাদের চলে এলো ড্যালট, তার কারণ আর উই ডোন্ট হ্যাভ এনি আদার অপশন। দেন ডিফেন্সে আই উইল গো ফর এগেইন মার্টিনেজ অ্যান্ড শ। তারপর তোর মানে আর কোনো অপশন নেই। সরি, শ শ নয়, মার্টিনেজ অ্যান্ড হেভেন হেভেন, বিকজ আমাদের আর কোনো অপশন নেই সিরিয়াসলি। আর লেফট ব্যাকে লুক শ। অ্যান্ড দেন দুটো সেন্টার মিড আমি বলবো এগেইন ক্যাসিমিরোর সাথে উগাটের জায়গায় যদি ওই ফ্লেচারের উম, ছেলে যে ছিল, নতুন মনে হয় খেলিয়েছিল ওকে, তো ওকে হুম, যদি খেলাতে পারে তো আমি ট্রাই করে দেখতে পারি। বিকজ এখন তো আর উই ডোন্ট হ্যাভ নাথিং টু লুজ। সো হুম। ট্রাই করে দেখতে কোনো অসুবিধা নেই। তো উগাটের জায়গায় ওকে, দেন উপরে আপ ফ্রন্টে ব্রুনো ফার্নান্ডেজ, দেন আই উইল গো ফর কুনহাকে রেস্ট দেবো। বিকজ কুন একটু চোট, একটু ইনজুরি প্রোন আছে। তো কুনার জায়গায় নতুন যে প্লেয়ারটা খেলালো বার্নলের সিয়ালেসি, এগেনস্টে, হ্যাঁ, সিয়ালেসি।
CLS He ওকে is a খেলাবে। he is a genuine potential. He is a genuine Yes, yes. potential. Very, very, very good potential. Yes. তো ওকে ওকে I will go for him and then এমবুমে ফিরে এসছে, so let's give him match time এমবুমে and উপরে I will go for Zirkzee because he deserves a chance, first team chance. So and we have FA Cup, then I will go for Zirkzee and then probably পরে সেস্কোর সাথে চেঞ্জ করে নামবে, সেস্কো চেঞ্জ করে নামবে Zirkzee কে। Okay. Uh, Same team almost, but I'm go for Dorgu in the place of Dalo at the right back. Okay, Okay. because he can play both flank. Dorgu হুম can play for both flank. হুম হুম হুম। In the mid, I will go for Bruno, Casemiro, and Kobe. On কবি the কবি up, আছে আমাদের, কবি আছে। I guess Kobe returned. I guess Kobe Okay. returned. And for the up front is same. Top number nine as number nine Zagzi. Right is Mbeumo and left Shialesi. CLS I think Same. that's the best. আর বা That's the এমবিএম best. কেও, এমবিএম এর জায়গায় যদি নতুন কোনো একাডেমি প্লেয়ার খেলায় আমার কোনো অসুবিধা নেই Problem সেখানে। no. Exactly. Exactly. We can go for that. At least we have to try the new young youth academies players ইয়া so that the at least the bench should be good. At least the bench should be good. দেন শুড বি গুড। And unless we cannot go for the more. এন্ড আমার Anyway, মনে হয় প্লেজার এসে যেটা করলো যে ব্রুনোকে আপফ্রন্ট খেলালো, আমার মনে হয় এটা একটা ভালো করেছে, এটা করতেই হতো একদম বিকজ এটা লাগবে নেসেসারি। কারণ ওটা ছাড়া তো আর কোনো অপশন নেই আমাদের কাছে কারণ ব্রুনোর জন্য দ্যাট বক্স টু বক্স অর সেন্ট্রাল মিডফিল্ড পজিশন ইজ নট দ্য বেস্ট হি ইজ নট দ্য জাস্ট ক্যাম হি ইজ জাস্ট আ প্লে মেকার and also he can go for goal. হি ক্যান গো ফর ডেফিনেটলি He's a player uh, for all over the ground. অল ওভার দ্য কাউন্ট অ্যান্ড আমার মনে হয় যে ও যেহেতু আমার ব্রুনোকে কেন সেন্টার মিডের আমার বেশি তার কারণ ব্রুনো ইজ নট, ফার্স্ট অফ অল ইজ নট এ হোল্ডিং মিডিও, মানে ও বল হোল্ড করে খেলতে পছন্দ Yes, করে না। ইউ yes, গেট হিম দ্য বল, হি উইল ট্রাই সামথিং, হি উইল হি উইল গো ফর এ গুড অ্যাসিস্ট অর গো ফর এ গুড গোল, গো ফর এ exactly. নাইস পাস, বাট হি উইল কিপ ট্রাইং অ্যান্ড ট্রাইং। মানে তুই যদি দেখিস ওর স্ট্যাট হিসাবে হি হ্যাজ দ্য বেস্ট, মানে হাইয়েস্ট নাম্বার অফ অ্যাসিস্ট Exactly. as well as he has the highest number of losing the ball in the midfield. So Exactly. he is a And creator. most importantly, এরকমও কিছু মানে এরকম অনেক জায়গায় হয়েছে যে ব্রুনোর বল লুজ করার থেকে আমরা কাউন্টার খেয়ে বহুত ম্যাচে হেরেছি প্রচুর অনেক ম্যাচ হয়েছে, অনেক ম্যাচ হয়েছে, এটা অনেক তো ম্যাচ। এটা একটা কনসার্নিং পয়েন্ট বাট ইন স্পাইট অফ দ্যাট ফ্যাক্ট ব্রুনো ইজ দ্য বেস্ট প্লেয়ার অফ আওয়ার স্কোয়াড কিছু করার নেই উইদাউট মানে ব্রুনো উইদাউট ব্রুনো উই without ক্যানট Bruno গো। we cannot win and I think for the replacement of Bruno we have four players like Bruno Fernandes. হুম At least four players. হুম Unless this team cannot cope up. Like Harry Kane and Heung-min Son in Tottenham Hotspur team. হুম হুম, একদম They left and the team rattled. কোলাপস। আমাদেরও তাই হবে, সেম হবে, কেউ নেই আর মানে স্ট্রাইকারে বল নিয়ে যাওয়ার জন্য। One player we can go for after Bruno that is potentially Matthias Cunha. হ্যাঁ কুনা, He ইয়েস হি হ্যাজ দ্য এবিলিটি, হি But last ডেফিনেটলি। two matches, in the last two matches, Kunha's performance is quite off. I guess so, in my হ্যাঁ মানে opinion. হ্যাঁ কনসিস্টেন্সিটা আসছে না, কারণ কুনা Hmm. ইজ বেটার দেন হোয়াট হি ইজ প্লেইং রাইট নাও, হি ইজ এ He লট বেটার scored দেন goal. হোয়াট হি ইজ He প্লেইং রাইট scored goal, but হুম he was not at his peak PR performance. হ্যাঁ হ্যাঁ PR ওই ওটা ওটা আসছে না, ওই ওই জায়গাটা এখনো অবধি পৌঁছাতে পারছে না ওটা কুনা। লাগবে, ওটা লাগবে। টাইম লাগবে, মানে এগেইন সেসকোকে আমরা টাইম দিয়ে দেখলাম, নাও Yes, ক্লিকিং he can. স্টার্টেড Yeah, ক্লিকিং। I always said Sesko can prove himself if he give him the time. If you feed him the ball. হুম হুম এক্স্যাক্টলি। But as simple as that. There's so much physically strong he is, so much height, so much aerially good threat he is. হুম 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 ডেফিনেটলি। So he can go for goal easily. হুম সমস্ত ধরনের Just ভালো ট্রেস আছে একটা স্ট্রাইকারের মধ্যে, যা থাকা উচিত exactly. সবকিছুই আছে। And most importantly, he is the one of the best young strikers in স্ট্রাইকার্স the ইন দ্য ওয়ার্ল্ড। recent striker community হুম fraternity.
exactly. So tomorrow is the last match of Darren Fletcher. I guess so. Another interim will be gone, and after that match will come again উইল কাম with এগেন। you. আর Okay. প্রেডিকশন কিছু দিবি কি? Prediction, of course, prediction তো দিতেই হবে. According to me, the match will end in penalty shootout, পেনাল্টি and শুটআউট। United will win. And about you? আমার মনে হয় তুই অপটিমিস্টিক বলছিস, বাট আমার মনে হয় উইল লুজ দ্য ম্যাচ 2-1। আই এম গোয়িং ফর 1-2, মানে ব্রাইটন উইল উইন। Okay. Okay. মানে Let's. রিয়েলিস্টিক হচ্ছি জাস্ট, মানে আমি চাই, আই হোপ যে তুই যেটা বলছিস সেটাই হয়, আমি এটা হোপ করি, বাট আই থিঙ্ক রিয়েলিস্টিকলি ভাবলে উই আর গোয়িং টু লুজ দ্য ম্যাচ। My instinct is saying that we can show the better defensive performance in the next match. My instinct is saying. Let's see. দেখা যাক, তো হলে Let's তো see. খুবই ভালো, হলে তো ডেফিনেটলি। Okay. 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 Good night. আর আরেকটা Next. আরেকটা জিনিস আমি যেটা আজকে তোকে জিজ্ঞেস করবো Yes. Yes. বলছিলাম, Yes. জাস্ট লাস্ট লাস্ট জিনিস, সেটা হচ্ছে ড্যারেন ফ্লেচার চলে যাওয়ার পরে তোর কি মনে হয় যে ওলেকে আনলে বেটার হয় নাকি মাইকেল ক্যারিক ডিজার্ভস এ চান্স? Personally, I think ওলের পয়েন্টটা আমার কাছে খুব একটা ভ্যালিড নয়। তার কারণ ওলে ওয়াজ আওয়ার কোচ, অ্যান্ড সেই মানে এটা একটা বড় টপিক হয়ে যাবে। জাস্ট আমি ইন ব্রিফ বলছি যে এই সার্টেন ফ্যান বেসের একটা পার্টি সেই সময় ওলে আউট বলে কান্নাকাটি করেছিল। দে ওয়ার র্যান্টিং, and now they are asking for Ole ওলে again গেম। in this total scenario, and so much hypocrisy of this shit fan bases of our beloved club. So আমার কাছে ওলের পয়েন্টটা ঠিক ভ্যালিড লাগছে না। রাদার দ্যান দ্যাট আমি শুধুমাত্র মাইকেল ক্যারিক নয়, আমি ভ্যান নিস্টেলরয়ের অপশনটা খুব আমার কাছে অভায়াবল ছিল। কারণ ভ্যান নিস্টেলরয় আমাদের আই গেস একটাই ম্যাচ খেলিয়েছিল এগেইনস্ট লেস্টার, ছিল, হ্যাঁ, against Leicester City. I can recall that match. We are highly fumigating team under Van Nistelrooy. খুব ভালো খেলেছিলাম আমরা, ভালো খুব খেলেছিল, ভালো ভালো খেলেছিল। খেলেছিলাম। গার্নাচোর একটা তো দারুণ গোলও ছিল, এক্স্যাক্টলি comeback goal ছিল। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি তো আমি ভ্যান নিস্টেলরয়ের অপশনটা আমি ভাবছিলাম যে যদি ম্যানেজমেন্ট করে, কিন্তু আই গেস ভ্যান নিস্টেলরয়কে করা হবে না। তার কারণ ভ্যান নিস্টেলরয় ইজ দ্য দ্যাট টাইপ অফ পার্সন লাইক রুবেন আমরিম, যে কিনা মুফাট, আমরা যাকে কাইন্ড অফ ওই মুখারা বলি, যাই হোক, যে কিনা ওই প্রবলেমটাকে আঙুল দিয়ে দেখাতে পারবে। সো আই ডোন্ট থিঙ্ক ইউনাইটেড ম্যানেজমেন্ট ভ্যান নিস্টেলরয় যাবে না, ইদার ওলে না হলে ক্যারিক, কারণ তাদের একটা স্কেপগোট দরকার, নেক্সট স্কেপগোট দরকার। বাট যদি স্কেটগোট দরকারই হয় আমারও মতে, তুই যেটা বললি যে ওলেকে আই ডোন্ট সি অ্যাজ ওলে, বিকজ ওলে আমার মনে হয় না যে ওলে এসে কিছু মানে করতে পারবে সেটা। বিশাল কিছু করতে পারবে। হ্যাঁ, তো লেটস গো ফর ক্যারিক। যে ক্যারিক, এক্স্যাক্টলি হ্যাঁ, ক্যারিক। আর যদি সেটাও না হয়, ইউনাইটেডের সব থেকে বড় প্রিয় লোক ওয়াজাকে দেওয়া হোক, বার্মিংহাম সিটি, দেন আই গেস ডার্বি কাউন্টির তো কোচিং করিয়েছেই, এত সুন্দর সুন্দর পয়েন্ট রেখেছে, বড় বড় দেওয়া হোক। গ্যারি ইন্টারিম নেভেলকে হিসেবে তো করতেই পারে, না ইন্টারিম হিসেবে করতেই পারে। করতেই পারে সেটা। বাট ওয়ান থিং, এই মানে আমাদের পডকাস্ট শেষ হয়ে হবে না, ওয়ান থিং আমি যেটা কিনা খুব ভয়ঙ্কর ভাবে অ্যাপ্রিসিয়েট করছি, তুই ভাব যে লোকটাকে এরকম বাজেভাবে তাড়ানো হয়েছিল বলে, যে কিনা আমাদের ক্লাবের লেজেন্ড অলসো, সে এরকমও স্টেটমেন্ট দিয়েছে যে ইফ দ্য ক্লাব নিডস আই ক্যান গো ফর ফ্রি সার্ভিস। হ্যাটস অফ, জাস্ট হ্যাটস অফ। না, এটা হি ইজ অল ম্যানচেস্টার ইউনাইটেড, হি ইজ অল রেড, মানে আমাদের মতো নেই, হি ইজ হি উইল অলওয়েজ ডু রেড, এনিথিং। এক্স্যাক্টলি। সেটা একদম। So দেখা যাক, let's let's hope for the best. let's hope for the best and let's end. Good night. Good night. চলো, টাটা।